আমার নবীজির সামনে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সামান্য কিছু আমল শেখায় দেন, আমি জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, ও সাহাবী, তুমি কি আমল করো বলো তো আমাকে। ওই সাহাবী বলেছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজ পড়বো, অসন্ত রমাদান, রমজান মাসে রোজা রাখবো, এবং বলেন ওয়াহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালালকে হালাল জেনে হালাল মানবো, হারামকে হারাম জেনে হারামকে অস্বীকার করব, মানব না। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি রাসূল, আপনি বলুন। রাসূল বললেন, তুমি নিশ্চিত জান্নাতি, জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে হারামকে বর্জন করতে হবে, হালালকে লালন করতে হবে, হালালকে ধরতে হবে। আমার বন্ধুগণ, আপনার জান্নাত পাওয়ার জন্য বড় আলেম হতে হবে এমনটা নয়। প্রত্যেকের জন্য কোরআন শেখাটা সুন্নত না ফরজ। হালাল এবং হারামের জ্ঞান একার জন্য না, সবার জন্য। সবার জন্য জানতে হবে। জান্নাত পাওয়ার জন্য কোরআন পড়বেন না, আপনি জান্নাত পাবেনটা কেমনে? কোরআন তো এমন একটি জানালার নাম, এমন একটা রাস্তার নাম, যে কোরআনের দিকে চোখ রাখলে পরে জান্নাতের রাস্তাগুলো দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে প্রত্যেকটা জমির দাগ নাম্বার আছে না নাই? দাগ নাম্বার আছে না? দাগ নাম্বার আছে। বুড়ো চাচা কোরআন পড়ে না, নামাজ পড়ে না। বুড়ো চাচাকে বলি, চাচা আপনি কোরআন পড়েন না কেন? বলে, বাবা কোরআন মুখেই আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচা কোরআন পড়তে পারেন না, কিন্তু চাচা আপনার যে জমিটা আছে হাটপাঙ্গাসের মোড়ে 10% একটা জায়গা আপনি মার্কেট করছেন, ওই মার্কেটের দাগ নাম্বার কত? 93। কথা কি বুঝতেছেন? দাগ নাম্বার মনে আছে, সিএস নাম্বার মনে আছে। সমস্ত জমির দাগ নাম্বার, সমস্ত নাম্বার গুলো টনটনা তার মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? মনে হয় ছোটখাটো জান্নাত হয়ে গেছে নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কোথায় বলেন? জান্নাত কোথায়? যমুনার ওই পারে? জান্নাতটা কোথায়? ডানেও না বামেও না, জান্নাত হবে উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে? একটা আয়াত শোনেন। আমাদের বাপের ভিটা তো জান্নাত। আমাদের বাপের ভিটা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের আব্বাকে, আমাদের আম্মাকে। আচ্ছা, দুজন কোথায় ছিলেন? বড় কে? বয়সে কে বড়? আব্বা না আম্মা? সিনিয়র কে? আস্তে কর। সিনিয়র কে? আব্বা। জুনিয়র আম্মা। তাহলে পুরুষ হলো সিনিয়র আর নারী হলো জুনিয়র। তাহলে সিনিয়রের দাম বেশি না জুনিয়রের দাম বেশি? বলেন বলেন। সিনিয়রের দাম বেশি। এখন গোটা সমাজে এখন প্রভাব বেশি কার? সিনিয়রের না জুনিয়রের? বলেন বলেন বলেন। জুনিয়রের দাম বেশি। ধরুন আপনি কিছু শাকসবজি ঢাকায় পাঠাবেন, ট্রাকে তুলবেন। ট্রাকের টায়ার আছে, টিউব আছে। টায়ার যাবে, টিউব হাওয়া দিয়ে টায়ারকে নিয়ে যাবে। এখন টায়ার বাইরে থাকে, টিউবটা ভিতরে থাকে। কার দাম বেশি, টিউবের না টায়ারের? দেখছেন, দুটারই তো দরকার। টিউব ছাড়া টায়ার হবে না, টায়ার ছাড়া টিউব চলবে না, দুটারই দরকার আছে। এখন টিউব থাকবে ভিতরে, কারণ ওর গার চামড়াটা কি পাতলা। ও বাইরের এই সমস্ত এই খোয়া শক্ত জিনিস, পাথর পাড়ি দিয়ে যেতে পারবে না, ও ভিতরে থাকে। কিন্তু ওর দাম আছে। এখন ভিতরে ঘামতে ঘামতে, এখন টিউব যদি বলে টায়ার তুই ভিতরে ঢোক, আমি বাইরে আসি, চাকা চলবে? আস্তে বলবে না, চাকা চলবে। স্বামী স্ত্রী নামাজে দাঁড়াইছে, ইমাম হবে কে, জুনিয়র না সিনিয়র? বলেন সিনিয়র না জুনিয়র? আচ্ছা, এই দুজনের মধ্যে কে কাকে চালাবে? পুরুষ নারীকে চালাবে, নারী পুরুষকে চালাবে? আস্তে কর। বলেন বলেন বলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কোরআন বলছে পুরুষ নারীর পরিচালক। পুরুষ নারীর কি পরিচালক? একজন তো অবশ্যই নেতা হতে হবে। একজন নেতা হতে হবে না? দুজন নামাজে দাঁড়াইছে, স্বামী আর স্ত্রী, ইমাম কে হবে? আস্তে, ইমাম কে হবে? এখন পেছন থেকে বউ যদি বলে, বহুদিন নামাজ পড়াইছো তুমি, আজকে আমি ইমাম, নামাজ হবে?
নামাজ হবে? বুঝে নেন, একটু বুঝে নেন, একটু বুঝে নেন। আমি নারীকে খাটো চোখে দেখছি না, নারীর সম্মান অনেক বেশি। কিন্তু কাপড় খুললে না গা ঢাকলে, গা খুললে না গা ঢাকলে, কাপড় চোপড় খুললে বলে সাহসী অভিনেত্রী। আমার দেশে সুন্দরী কম্পিটিশন হয়, পরপুরুষ নাম্বার দেয়, ওর মাথা থেকে পা পর্যন্ত দেখে দেখে নাম্বার দেয়। আর এরা দেয় জাতির নেতৃত্ব। যাদের নামাজ নেই, চরিত্র ঠিক নেই, এই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? যাদের কাছে গেলে আপনাকে নামাজের কথা বলে না, যাদের কাছে গেলে আপনাকে সত্য কথা বলতে বলে না, যারা আপনার হাতে অস্ত্র তুলে দেয়, যারা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যারা আপনার হাতে নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মানার কোনো প্রয়োজন নাই আমাদের। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে কয় তারিখ? এই 25 তারিখে আর কোনোদিন পাবো? এই সন্ধ্যা রাত কি আর কখনো খুঁজে পাওয়া যাবে? যাবে না। কালকে 26 তারিখ, আজকে 25 চলে গেল। আমি রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে যদি জায়গা পাই হয়ে যাবে সকাল, আর যদি ঘুম থেকে জায়গা না পাই হয়ে যাবে পরকাল। চোখের সামনে বাপ গেল, চোখের সামনে মা গেল, চোখের সামনে আড্ডা দেওয়া বন্ধু চলে গেল। কত আড্ডা মেরেছি বন্ধুর সাথে, বন্ধু চলে গেল। নিজের সন্তানকে দাফন করেছেন এমন বাপ এখানে আছেন না নাই? নিজের বোনকে দাফন করেছেন, বিদায় হয়েছে সব। আমিও চলে যাব। অভিনয়টা করে লাভ কি? অভিনয় করে লাভ নাই। একমাত্র অভিনয় যদি করতেই হয়, ইবাদত করে খুশি করব কাকে? আসতে বলবেন না কাকে? দুনিয়ার কিছু পদ পদবি, দুনিয়ার কিছু সম্মান যশ খ্যাতির জন্য হারামকে আমরা হালাল বানাবো না, অন্যায় কোনো পথে আমরা যাব না। আমরা জান্নাত যদি পেতে চাই, সেই জান্নাতের লাইন আমাকে আপনাকে চলতে হবে। সেই লাইনটা অন্য কোনো লাইন নাই, সেই লাইনটা হলো সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা পথ, ইসলামের পথে আমাকে আপনাকে থাকতে হবে। সেই জান্নাত পেতে হলে যুবক আজকে মাহফিলে বেশি। আমি খুব খুশি যুবকরা আজকে মাহফিলে বেশি। যুবকরা, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ বলছেন আমি 7 শ্রেণী কারোশের ছায়ে জায়গা দেব। 7 শ্রেণীর ভিতরে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা। গোটা দুনিয়া জুড়ে আজকে ন্যায় বিচারকের সংখ্যা বেশি না নাই? সংখ্যা বেশি না নাই? নাই তো। বিচার কোথায়? গোটা পৃথিবীর কোথাও কি বিচার আছে? কাবা শরীফের ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলতেছেন জুমার খুতবায়, খুতবা শেষই হয় নাই, ধরে নিয়ে গেছে। কোথায় যাবে? কোথায় যাবেন আপনি? জুমার খুতবা দিবেন, ইমাম সাহেব কথা বলতে পারে না, সভাপতি সুদখোর, সেক্রেটারি মক্খর, ক্যাশিয়ার জেনাকার। খুতবা দেবে কি? হঠাৎ করে খতিব সাহেব খুতবার ভিতরে একটা আয়াত বলে ফেলছে, লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। তো এই খুতবা দিতেই খতিব সাহেব আর কাম পায় নাই। হঠাৎ করে ওই সময় তার চোখ পড়ে গেছে হলো সভাপতির চোখের দিকে। খুতবা শেষ, নামাজ শেষ। এখন সভাপতি আস্তে আস্তে নামাজ শেষে এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, কোনো সমস্যা নেই, আমি কোনো আপত্তি নেই, কোরআন আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে কথা বলতে বলেছেন, ভালো। কিন্তু আপনি এই সুদের ওয়াজ করতে নিয়ে আপনি আমার দিকে চেয়ে থাকলেন, কথা কি বুঝতেছেন আপনারা? যাবেন কোথায়? আজকে আমরা এগুলো অবলীলায় দেখছি। আমার দায়িত্ব ছিল ওই সমস্ত সুদখোর, মদখোর, শরাবখোরদের কমিটি থেকে বের করে দাও, ঘাট ধাক্কা দিয়া। চুপ থাকি, আমরা তো কথা বলি না, আমরা তো কথা বলি না। আমাদের কথা বলার দরকার আছে না নাই? অন্যায় যে করে এবং অন্যায় যে সহে,
কি দুই রকম অপরাধ না সমান অপরাধ? দুই রকম না সমান? সমান অপরাধ। হ্যাঁ বলবো তো, কথা প্রসঙ্গ আর বলবো ইনশাআল্লাহ। লাইনে আসতেছে, আমাকে লাইনে আসতে দিবেন না, সময় আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে যুবকরা তোমরা কি জান্নাত চাও না? আমাদের মূল টার্গেট কি বলেন? দুনিয়াতে আসছে কি, কোথায় যাওয়ার জন্য? বাপের ভিটায় ফিরে যাব। কোন ভিটায়? যে বাপের ভিটা বেঁচে খায় কি সে কি সুপুত্র না কুপুত্র? আমরা কি বাপের ভিটাকে হারাতে চাই? কোথায় যাব আমরা ফিরে? বলেন বলেন কোথায় যাব আমরা? জান্নাত। সেই জান্নাতটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই আয়াতকে অস্বীকার করে এবং অহংকার দেখায়, আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজাই খুলব না। আসমানের দরজাই খুলব না, আসমানের দরজাই খোলা হবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। কেমন অসম্ভব! আল্লাহ উদাহরণ দিলেন, এখানে এক্সাম্পল দিলেন। সুঁয়ের সূচের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, তেমনি তাদের জান্নাতে প্রবেশ তেমন অসম্ভব। আমার বন্ধুগণ, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আসমানের দরজা খোলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জান্নাত আল্লাহ তাআলার কোথায়? আমার বন্ধুটা কোথায়? আমাদের এক নাম্বার বন্ধু কে বলেন? আসতে বলবেন না, কে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোথায় আছেন বলেন? বলেন কোথায় আছেন? কয় মাইল দূরে? কয় মাইল দূরে বলেন? 7টা আকাশ, 7 সামাওয়াত, 7 আকাশের উপরে আছেন। আল্লাহু আকবার বলেন। কয় আকাশ? 7 আকাশ। একটু কান লাগান, কথাটা একটু জটিল মনে হবে, একটু মনোযোগ দেন। 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। আল্লাহ তাআলা বলছেন, আমি 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এটা কি ছোটখাটো অফার? ছোটখাটো কোনো কথা বলেন তো? এই 7 আকাশের উপর আরশ আজিম, আল্লাহ বলছেন 7 শ্রেণীকে তাদেরকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। এখন এই আকাশ যেটা আমরা দেখতে পাই খালি চোখে, এই আকাশের কাছে কেউ যেতে পেরেছে? বলেন যেতে পেরেছে? চলে যাবে? একটু বসেন, আর কিছুক্ষণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি খুব ব্যস্ত মানুষ, চিকিৎসা, উনি তো চিকিৎসক, অনেক রোগী দেখতে হয়। আচ্ছা জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা যাবেন নাকি আবার? আপনারা আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। এখন এই আকাশ একটু বহু দূরেই থাকলো, সূর্য আমরা দেখি তো, সূর্য বড় না পৃথিবী বড় বলেন তো? বলেন কি বড় বলেন? সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই সূর্যের চাইতে আবার কিছু তারকা আছে, যেরকম বেটেল জুইস একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে ছোট হয়ে গেল নাকি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। আবার ওই তারকা একটা দুইটা না, এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা 500 বিলিয়ন করে তারকা রেখেছেন এক একটা গ্যালাক্সির ভিতরে। কিন্তু শুধু মহাশূন্যের কথা বললেন। মানুষ চাঁদে গেছে, চাঁদে যায় না? মানুষ মঙ্গল গ্রহে কিছু জায়গাও কিনছে, ওখানে গিয়ে থাকবে, কিনছে। মঙ্গল গ্রহ দেখলো, চাঁদ দেখলো, কিন্তু সেই বান্দা যদি বলে চাঁদ মঙ্গল গ্রহ দেখে তৃপ্তি পেলাম না, সূর্য দেখা সম্ভব নয়, প্রচন্ড গরম, তারকার দেশে যাব। এই তারকা দেখতে গেলে পৃথিবীর সবচেয়ে নিকটের যে তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। সেই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ দেখতে চায়, দুনিয়ার বিমানে চললে হবে না, হেলিকপ্টারে হবে না, তাকে চড়তে হবে, চেষ্টা করার জন্য নভোযানে চড়তে হবে। একটা নভোযান আছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি
সেই নবযানে চড়ে যদি কোনো বান্দা যদি ওই তারকার দেশে যেতে চায়, তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ বলেন, যাবেন? অসম্ভব ব্যাপার। 39,000 কিলোমিটার বেগে যেতে যদি 1,15,000 বছর সময় লাগে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে, সে আকাশ কত দূর, সাত আসমান কত দূর, এরপর আরশ আজিম। আল্লাহ বলেছেন, বান্দারে তুই আমাকে সন্তুষ্ট কর, আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কার ফ্লাইটে চড়তে হবে? আসতে বলবেন না, কার ফ্লাইটে চড়তে হবে? কার অনুমতি নিয়ে আকাশের দরজা খুলতে হবে? কার অনুমতি নিয়ে? আল্লাহ। সে আল্লাহকে আমার বন্ধু বানাতে হবে ভাইয়েরা। আল্লাহকে যে বন্ধু বানাতে পেরেছে সেই তো সবচেয়ে চালাক। আজান হলো, নামাজ হলো না, সে কি আল্লাহর বন্ধু হলো নাকি ভাই বলেন? সে তো বন্ধু হতে পারলো না। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। আজকে কত আইন পাশ হয়, কিন্তু নামাজের কোনো আইন পাশ হয় না। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন? ঠিক কিনা? নামাজের আইন পাশ হয় না। নামাজের আইনটা যদি পাশ হতো, কোনো বেনামাজি নামাজের সময় কি বাইরে থাকতে পারতো নাকি? পারতো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। কেউ বাঁচার জন্য আসি নাই, জান্নাত পেতে হবে। সেই জান্নাতের কাজটা আমাকে আপনাকে করতে হবে। হেরে যাওয়া যাবে না। এই দুনিয়াটা হার জিতের জায়গা, কিন্তু এই দুনিয়া হেরে গেলেও কোনো সমস্যা নাই। কিন্তু কিয়ামতের দিন আমরা হারতে চাই না, জিততে চাই। আমরা আল্লাহর সামনে গিয়ে আসামি হতে চাই না, মেহমান হতে চাই। বলেন, আল্লাহর কি হতে চাই? বলেন, মেহমান হতে চাই। যদি আল্লাহ আসামি বানায় ফেলেন, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য আমাকে আপনাকে 1 নাম্বার কাজ হলো সমস্ত ফরজকে মেনে চলতে হবে। 1 নাম্বার কাজ হলো আমার আপনার জন্য কয় ওয়াক্ত নামাজ? বলেন, আসতে বলেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়লে কে খুশি হন? আসতে বলবেন না, কে খুশি হন? আর নামাজ না পড়লে বেজার হয় কে? কে? আর খুশি হয় কে? শয়তান। আমরা কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। নামাজকে ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে বাদ দেওয়া যাবে না। সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছেন। আজান হয়ে গেছে, গায়ে কাপড় চোপড় নাই, স্বামী স্ত্রী একটা চাদরের সময় কাটান, নিজের কোনো ঘরও নাই, পাহাড়ে গুহায় তারা আশ্রয় নেন। ফজরের আজান হয়ে গেছে, ওই সাহাবী প্রত্যেকটা দিন ফজর নামাজ পড়তে আসতেন, নবীর পিছনে নামাজ পড়তেন। সালাম ফেরা মাত্র তিনি মসজিদ থেকে দৌড় মেরে চলে যেতেন। একদিন রাসূল বলেন, ও সাহাবী আমার, সালাম ফিরি তাড়াহুড়ো করে চলে যাও কেন? আরো তো কিছু দোয়া তাসবিহ তাহলিল থাকে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই না আপনার সামনে 24 ঘন্টার সময় বসে থাকি, কিন্তু আমার গায়ে যে আপনি চাদরটা দেখতে পাচ্ছেন, এই চাদর ছাড়া বিকল্প কোনো চাদর আমার নাই। এই জন্য আমার বাড়িতে আমার বউ যে কাপড়টা পরে আছে, সেই কাপড় দিয়ে তার নামাজ হবে না। এই জন্য আমার এই চাদর, আমি যখন চলে যাব, আমি যখন ওই গুহার মধ্যে চলে যাব, আমার স্ত্রী গায়ে চাদরটা দেব, সেই চাদরটা দিয়ে সে বাকি ফজর নামাজটা পড়ে নেবে। অর্থাৎ একই চাদরে তারা দুজন নামাজ পড়েছে। তবুও তারা নামাজ ছাড়েন নাই। একজন সাহাবী আমার নবীজি জাতুর রিকায়, যুদ্ধের ময়দানে রাত গভীর হয়ে গেছে, নবীজি তাঁবুর মধ্যে অবস্থান করছেন। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা পাহারায় থাকো, আমি একটু ঘুমাই, আমি একটু বিশ্রামে চলে গেলাম। দুজন সাহাবীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন, আব্বাস এবং আম্মার, দুজন সাহাবীর নাম। দুজন তারা দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আম্মার বলছেন, ভাই আব্বাস, আমার ঘুম চাপ দিচ্ছে, আমি একটু ঘুমাবো, তুমি পাহারা দাও। সাইয়েদনা আব্বাস তিনি দাঁড়িয়ে আছেন, তরবারি নিয়ে, তীর নিয়ে। হঠাৎ করে মনে হলো
তাহাজ্জুদের এমন লোভনীয় সময় আমি খামাখা দাঁড়ায় থেকে লাভকে সত্য তো দেখি না। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়া শুরু করেছেন। সাইয়েদনা আম্মার ঘুমের ভিতরে আছেন। নামাজ যখন শুরু করেছেন, শত্রু তাকে লক্ষ্য করে তীর মেরে দিয়েছে, ডান পায়ে তীরটা লেগেছে, নামাজ ছাড়তেছেন না। ওই তীরবিদ্ধ অবস্থায় রুকু করলেন, সিজদা দিলেন, আবার দাঁড়িয়ে গেলেন। আরেকটা তীর এসে, শত্রুপক্ষের তীর এসে বাম পায়ে লাগলো। বাম পায়ে লাগার সঙ্গে সঙ্গে রক্তগুলো ফিনকি দিয়ে পড়তেছে। ঘুমন্ত সাহাবী আব্বার জায়গা পেয়ে বলছেন, ও আব্বা তুমি কি করো, শত্রু তোমাকে চিহ্নিত করে ফেলেছে, হত্যা করে ফেলবে, নামাজ ছেড়ে দাও। সাইয়েদনা আব্বা ওই অবস্থায় আবার রুকু করলেন, সিজদা দিলেন, তাসবিহ তাহলিল পড়লেন, তাশাহুদ পড়লেন, সালাম ফিরলেন। এমন সময় বলছেন, ভাই আম্মার, আমি অনেক আগেই টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, নামাজ কেন ছাড়লে না তুমি? আব্বা বলছেন, ভাই আম্মার, নামাজের মধ্যে আমি এমন ভাবে নামাজ পড়তেছিলাম যেন আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছে। আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, এত মজা নামাজের মধ্যে আমি পাচ্ছিলাম। আমার মন বলছিল দুইটা তীর দুইটা পায়ে লাগলো, যদি এই নামাজের মধ্যে আরেকটা তীর আমার বুকটা ভেদ করে ফেলে, মুহাব্বতের নামাজ আমি আব্বার কখনো ছাড়তাম না। এই নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, নামাজটা পড়বো আমরা, রেগুলার বলি, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফরজ লঙ্ঘন করা যাবে না। নামাজ একটা ফরজ বিধান, কোনো হারাম কাজে নিজেকে জড়ানো যাবে না। হালাল জীবনটা গ্রহণ করতে হবে, আর শত্রুকে চিহ্নিত করতে হবে। আমাদের শত্রু আছে না নাই? গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমানের সবচেয়ে বড় চরম দুশ্মন হলো ইহুদির বাচ্চারা। আমার দেশেও কিছু ইহুদিদের দালাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দালাল আছে। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল আকসা। আমার নবী প্রথমে বাইতুল আকসাকে লক্ষ্য করে নামাজ পড়েছেন। আজকে বাইতুল আকসা অবরুদ্ধ করে রেখেছে। বাইতুল আকসাকে আজকে অবরুদ্ধ করে জুমার নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না। হামাস বহুদিন পর তারা আক্রমণ করেছে ইসরায়েলকে লক্ষ্য করে। আমার বন্ধুগণ জীবন দিচ্ছে, বুকের তাজা প্রাণ তারা ঢেলে দিচ্ছে। আর আমার দেশের কিছু মুনাফিক মার্কা ঘোমটা মারা কিছু হুজুর বলে, হামাসের কি দরকার ছিল ইসরায়েলকে হামলা করা? এরকম কিছু মুনাফিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন কিছু মুনাফিকও আছে। পৃথিবীর যে প্রান্তে মুসলমান বসবাস করুক, সে আমার কি? আসতে সে আমার কি? যে প্রান্তে থাকুক না, যার হৃদয় মুসলমানের কষ্টে কাঁদে না, সে মুসলমান হতে পারে না। ফিলিস্তিনের বাইতুল আকসা, ছোট্ট শিশু ইসরায়েলের সামনে দাঁড়িয়ে আছে, বুকের বোতাম খুলে দিয়ে বলে, ইহুদির বাচ্চা কয়টা গুলি চালাবি চালা, জীবন দেব, বাইতুল আকসা আমাদের। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীতে একটাই রাষ্ট্র অবৈধ, যেটা ইসরায়েল, যার নির্দিষ্ট কোনো সীমান্ত বর্ডার নাই, খালি ঠেলে। খালি কি ঠেলে? ওদেরকে নির্দিষ্ট কোনো এরিয়া আছে, খালি ঠেলতেছে। ওদের কামই হলো ঠেলা। যারা জমি ঠেলে তারা কি ভালো মানুষ? তারা কি ভালো মানুষ? এই ইহুদিরা লক্ষ পয়গম্বরের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, হাজারো পয়গম্বরকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। এবং এই পৃথিবীতে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা পৃথিবীতে জান্নাতের খাবার খাওয়াইছিলেন, এরপরে ওরা খুশি হয়নি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন। ওজাইরকে ইহুদির বাচ্চারা আল্লাহর ছেলে বলে, যখন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে বলে, যখন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, তারা কি মুসলমানদের কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না, পারে? কখনো পারে না। ইহুদিরা চরম একটি বাঁকা জাতির নাম। নবীরা পর্যন্ত ওদেরকে ঠিক করতে পারে না। নবীরা পর্যন্ত পারে না। চরম বাঁকা জাতিয়ারা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ছোট্ট একটা শিশু সেদিন
ফিলিস্তিনের আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক, গত রাত্রে আমি আমার আব্বাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আমার বাড়ি ঘরও নাই, আল্লাহ সব বম্বিং করে উড়ায় দিয়েছে, আমি খাবো কি তাও নাই। শুনলাম গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে। কই আল্লাহ, তোমার কোন মুসলমান বান্দা তো আমার জন্য কিছু করলো না, কেউ তো কোনো খাবার নিয়ে আসলো না। আল্লাহ, তোমার আদালতে ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে মামলা দিলাম, বলেন এই মামলার কি জামিন হবে? কেমনে জামিন নেবে? শুধু তসবিহ জপার মধ্য দিয়ে জান্নাত খুঁজলে হবে না, প্রয়োজনে মুসলমানের রক্তকে রক্ষার জন্য, জীবনকে রক্ষার জন্য, দিনকে প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। মুসলমানদের কোনদিন বন্ধু হতে পারে? একজন পয়গম্বরের নাম বলছি, যিনি এখনো মারা যাননি, আবার আসবেন, দাজ্জালকে মোকাবেলা করবেন, এবং তার কবর হবে আমার নবীর কবরের পাশে। তিনি আবার আসবেন। সেই নবীর নাম কি বলে? তিনি একদিন এক ইহুদির সামনে দাঁড়ালেন। ইহুদি কয়, তুমি তো আল্লাহর নবী, তাই না? হ্যাঁ। আমার একটা অনুরোধ আছে, কি? আমি তোমার সফর সঙ্গী হতে চাই, আপনার সঙ্গে থেকে আমি আপনাকে একটু চিনতে চাই, কিন্তু তুই আমার সঙ্গে থেকে কোনো লাভ হবে না, তুই বাঁকা জাতি, তুই আমার কথা মানবি না। ইহুদি বলেন, না, আপনি আমাকে সাথে নেন, আমি চেষ্টা করব। ঠিক আছে, তুই যদি আমার সাথে যেতে চাস, কিছু সামান নিয়ে আসো, কিছু শুকনো খাবার নিয়ে আসো। সামান আর শুকনো খাবার নিয়ে চলে আসলো। সে 3টা রুটি নিল ব্যাগের ভিতরে। ঈসা আলাইহিস সালাম তার ব্যাগের মধ্যে একটা রুটি নিলেন। মোট 4টা রুটিকে সম্বল করে রওনা করলেন। রাস্তার ভিতরে প্রচন্ড ক্ষুধা লাগলো। ঈসা আলাইহিস সালাম ব্যাগ থেকে তার যথারীতি একটা রুটি বের করলেন। আর ঈসা ভাবলেন ওর ব্যাগের মধ্যে তো রুটি আছে, তো বললেন, তোমার কোনো খাবার টাবার আছে কিনা বের করো। যখন দেখলো ঈসা আলাইহিস সালাম তার ব্যাগ থেকে একটা রুটি বের করে, সে আর ব্যাগ থেকে রুটি বের করে। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই? ইহুদি কয়, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। আমার কথা কি বুঝতেছেন? এমন নবীর সামনে বলতেছে, যে নবীকে আল্লাহ তাআলা এমন মুআজিজা দান করেছেন, ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের বাড়িতে কি রান্না বান্না হয় আমি ঈসা আমার বাড়িতে বসে বলতে পারি। সেই নবীর সামনে কি বলতেছে, আমার ব্যাগের কোনো রুটি নাই। ঈসা ভাবলেন এই লোকটার নিয়ে আমি যাবো কেমনে, রুটির লোভ সংবরণ করতে পারে না। সামনের দিকে চলতে লাগলেন। ভাবলেন, আমি তোর মুখ থেকে বের করে ছাড়বো, তোর ব্যাগে রুটি আছে। হাল ছাড়লেন না। এক বোবাকে পেলেন। বোবাকে পেয়ে বলছেন, বোবা, তোমার এই বাক শক্তি কতদিন থেকে নেই? কে? মার পেট থেকে। সে বুঝালো, আমি মার পেট থেকে বাক শক্তিহীন, আমি কানেও শুনি না। ঈসা আলাইহিস সালামের একটা মুআজিজা ছিল, বোবার সামনে, অন্ধের সামনে, কুষ্ঠরোগীর সামনে তিনি যখন দাঁড়িয়ে যখন ফোঁ দিতেন, হাতের ছোঁয়া দিতেন, লাঠির ছোঁয়া দিতেন, সঙ্গে সঙ্গে সব ভালো হয়ে যেত। বোবার সামনে যখন তিনি ফোঁ দিলেন, হাতের ছোঁয়া, লাঠির ছোঁয়া দিলেন, বাক শক্তি ফিরে পেল, শ্রবণ শক্তি ফিরে পেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈসা ভাবলেন, এই ইহুদির মনে হয় দিলটা এখন নরম হতে পারে, কারণ এত বড় মুআজিজা। কিন্তু ইহুদি কিছু বলে না। এবার নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, ইহুদি দেখো, এই বোবা লোকটার কথা বলার কোনো শক্তি ছিল না। আল্লাহ তাআলা আমাকে এমন মুআজিজা দান করেছেন, সে বাক শক্তি ফিরে পেয়েছে। যে আল্লাহ তাআলা আমাকে এমন মুআজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কয়, নাই। কি কয়? নাই। সামনের দিকে চলতে লাগলেন, অন্ধকে পেলেন। অন্ধকে বললেন, অন্ধ, তুমি কতদিন যাবত অন্ধ? জন্মান্ধ, আমি মার পেট থেকে অন্ধ। হাতের ছোঁয়া লাগালেন, ভালো হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হলো। ঈসা আলাইহিস সালাম ভাবলেন, আমার সফর সঙ্গী ইহুদির দিলটা এবার নরম হতে পারে, দেখি তো কি বলে। কিছুই বলে না। এবার নবী নিজেই বলছেন, ইহুদি দেখো, বোবার বাক শক্তি ফিরে পেল, অন্ধের অন্ধত্ব দূর হয়ে সে চোখটা ফিরে পেল,
যে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কয় নাই। আবার সামনে চলতে লাগলেন, কুষ্ঠরোগীকে পেলেন। কুষ্ঠরোগী দেখে বললেন, কুষ্ঠরোগী এদিকে আসো। কতদিন যাবত? বহুদিন যাবত বহু চিকিৎসক চিকিৎসা করেছে, কোনো কাম হয় না। হাতের ছোঁয়া লাগালেন, লাঠির ছোঁয়া লাগালেন, সুস্থ হয়ে গেছে। এবার তিনি ভাবলেন, তিনজন মানুষ সব কালেমা পড়ে মুসলমান হলে এখন তার দিলটা নরম হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লিখলে বললেন, ইহুদি এবার সত্যি করে বলো তো, যে আল্লাহ আমাকে কেমন মর্যাদা দান করেছেন, সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? নাই। ইসলাম ভাবলেন, ঠিক আছে, সামনে হাল ছাড়লাম না, সামনের দিকে চলি। প্রচন্ড ক্ষুধা লাগছে, কিছু বলতেও পারছেন না। এবার করলেন কি, এক রাখাল থেকে একটা ছাগল তিনি নিলেন, ছাগলটা জব করলেন, জব করে সেটাকে কুটে নিলেন। এরপর এটাকে ভুনা করলেন, রান্না বান্না করলেন এবং খাওয়ার সময় সামনে নিয়ে বসলেন, ওই রাখালকে নিয়ে বসলেন এবং ইহুদিকে সামনে নিয়ে বসলেন। ঈসা আলাইহিস সালাম যখন বললেন সবাই বিসমিল্লাহ বলো, রাখাল বিসমিল্লাহ বলল, কিন্তু ইহুদি বিসমিল্লাহ বলল না। খাওয়া সম্পন্ন হলো। ঈসা আলাইহিস সালাম খাওয়া দাওয়া সম্পূর্ণ করলেন এবং দুজন কি বললেন, তোমাদের পেট ভরেছে নাকি? হ্যাঁ ভরেছে। তোমরা যে খাবারগুলো খেয়েছো, গোশতগুলো খেয়েছো, হাড়গুলো রেখে দিয়েছো, হাড়গুলো এক জায়গায় জমা করা হলো। সে হাড়ের উপরে ঈসা আলাইহিস সালাম মুখের ফু দিলেন, হাতের ছোঁয়া দিলেন, লাঠির ছোঁয়া দিলেন। জীবিত ছাগলটা আবার ছাগল হয়ে ছাগল পালে রওনা দিল। রাখাল চোখের পানি ফেলতে এক পর্যায়ে বলে ফেলল, আপনি তো আল্লাহর নবী ছাড়া কেউ হবেন না, আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাখাল ইসলাম কবুল করলো। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, হয়তোবা ইহুদি এবার পেটে তার খাবার উঠেছে, পেটটাও ভরেছে, আবার ছাগলটাও তাজা হয়ে চলে গেছে, হয়তোবা তার দিলটা নরম হতে পারে এবার। কিন্তু তার মুখ থেকে কোনো সারা শব্দ নেই। ঈসা আলাইহিস সালাম এবার নিজেই বলছেন, দেখো ইহুদি, একসাথে আমরা ছাগল খেলাম, তোমার পেটে ভরলো, আমার পেটে ভরলো, আবার ছাগলটা জীবিত হয়ে ছাগল পালে রওনা দিল। যে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কয় নাই। কি কয়? নাই। বলেন সোজা না বাঁকা? আসতে বলেন, সোজা না বাঁকা? ওদের জন্য দরকার হলো উপদেশ না পিটন? ওদের জন্য দরকার উপদেশ না পিটন? সবচেয়ে বেশি শায়েস্তা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের গোটা পৃথিবীতে কোথাও জায়গা নেই। যাযাবর কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হবে এরা। এরা শেষ জামানায় আশ্রয় নেবে পাথরের পিছনে, গাছের পিছনে। গাছ পাথর পর্যন্ত কথা বলবে, মুসলমানকে ডাক দিয়ে বলবে, গাছ পাথর বলবে, এই যে আমার পিছনে ইহুদি বসে আছে, ধর মেরে ফেল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাই, সামনের দিকে চললেন, চলতে ক্লান্ত হলেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। পাশে সামানটা রাখলেন, ছোট্ট লাঠি ছিল, লাঠিটাও রাখলেন। এখন ইহুদি চিন্তা করে, এই বোবা ভালো হলো, অন্ধ ভালো হলো, কুষ্ঠরোগী ভালো হলো, ছাগল তাজা হলো, সব মনে হয় এই লাঠির কুদরত। ছোট্ট লাঠি। আল্লাহর পয়গম্বর ঘুমের ভিতরে এদিকে সে লাঠিটা নিয়ে আউট। নাই, এরা হলো চোর। এরা কি বলেন? এরা কি বলেন? চোর, লোভী, চোর, মিথ্যুক। এরপর ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সফর সঙ্গী নেই, লাঠিটাও। ঈসা আলাইহিস সালাম ভাবলেন, আহারে কি সফর সঙ্গী পেলাম, সামানটা শেষ পর্যন্ত নিয়ে চলে গেল, আমাকে রেখে চলে গেল। এই দেখি ইহুদি করতেছে কি, সে প্রচন্ড লোভী। যে এলাকায় সে গিয়েছে, সে এলাকার রাজা প্রচন্ড সুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে। দরবারে গিয়া উজিরদের, মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলছে, তোমাদের রাজা মশাইয়ের কি অবস্থা বলো, খুব অসুস্থ, চিকিৎসা কাজ হচ্ছে না। এবার ইহুদি বলে, শোনো, আমি তোমাদের সামনে ওয়াদা করছি, আমি এমন একজন ডাক্তার, চিকিৎসার জন্য বেশি সময় লাগবে না, শুধু রাজার সামনে আমাকে নিয়ে যাবে, শুধু যাবো আসবো, রোগী ভালো হয়ে যাবে। জানাকুম আনাকুম, যাবো আসবো, রোগী ভালো হয়ে যাবে। সে ভাবছে মনে হয় এই লাঠি দিয়া সব কাজ হয়ে যাবে।
ঈসা আলাইহিস সালাম ব্যবহৃত সেই ছোট্ট ছড়ি দিয়ে যখন রাজার সামনে যখন ইহুদি গিয়ে অতিরিক্ত লোভের আশায় রাজা সুস্থ হলে অনেক উপঢৌকন পাওয়া যাবে, এই আশায় যখন রাজাকে সুস্থ করতে নিয়ে হাতের ছোঁয়া লাঠির ছোঁয়া যখন দিয়ে দিয়েছে, রাজা ছিল তাজা, গেছে মইরা। এখন বলেন ডাক্তারের যদি অরিজিনাল না হয়, যেখানে করতে হবে ইনজেকশন সেখানে করো অপারেশন। হাতুড়ে ডাক্তার হলে যা হয়, ঠিক আসল ডাক্তার না নকল ডাক্তার? হাতুড়ে ডাক্তার। ফলাফল কি হলো? রাজা যখন মরে গেছে, সমস্ত রাগ এখন কার উপরে? বলেন, ইহুদির উপরে। কিল ঘুষি লাত্তি খায়া রক্তাক্ত হয়ে তাকে জেলখানা আটকে রেখেছে। ঈসা আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে বের হয়েছেন, ওই যুবককে খুঁজতে 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 পেয়ে গেলেন। রাজ দরবারে ঢুকলেন, সবার ভিতরে কান্নার মাতম শুরু হয়ে গেছে। রাজা মারা গেছে। ঈসা আলাইহিস সালাম এমন ব্যক্তি ছিলেন, এমন নবী ছিলেন, তাকে রূহুল্লাহ বলা হয়। যখন তিনি কবরবাসীর সামনে গিয়ে যখন দাঁড়িয়ে বলতেন, কবরবাসী দাঁড়িয়ে যাও, কুম বিইযনিল্লাহ, কবরবাসীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত। রাজার সামনে গিয়ে দাঁড়ালেন, শুধু বললেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর নির্দেশে রাজা দাঁড়ায় গেছে। রাজ দরবারের সমস্ত কর্মচারী সহ সমস্ত উজির সহ সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে এখন রাজ দরবার থেকে বলা হচ্ছে, আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি কি চান? আপনাকে আমরা কিছু হাদিয়া দেব। আল্লাহর পয়গম্বর ঈসা বলছেন, জাগতিক জীবনের কোনো কিছু আল্লাহর পয়গম্বররা কামনা করে না, তবে আমাকে যদি সন্তুষ্ট করতে চাও তাহলে আমার একটা প্রস্তাব হলো, সেটা হলো যে ইহুদিকে তোমরা ধরে রেখেছো, রক্তাক্ত করে তোমার রাজাকে মেরে ফেলেছে, সেই যুবকটাকে আমার হাতে তুলে দাও। কথা বুঝতেছেন কি? ওই যুবককে আমার হাতে তুলে, ইহুদিকে আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো। মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত অবস্থা। ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো, তোমার চরিত্র হলো তুমি আমাকে বিপদে ফেলে রেখে এসেছো, আর আমার চরিত্র হলো তুমি বিপদে পড়েছো, আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি। আমি হলাম মুসলমান, তুমি হলে ইহুদি। আমি তোমার পাশে দাঁড়ালাম। আমি যদি না আসতাম, তোমার মৃত্যু ছাড়া কোনো গতি ছিল না। দেখো, এই দরবারের সমস্ত রাজা, সমস্ত প্রজা সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? কয় নাই। কি কয়? আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? ওরা কখনো ভালো হবে না। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবী বিস্ফোরা হলো ইসরায়েল। বিস্ফোরা, চরম জালিমারা মানবতাকে ধ্বংস করছে। এরা গোটা পৃথিবীর মানুষকে অস্থির করে রেখেছে। এরা, সম্মানিত ভাইয়েরা, সেই ইহুদিদের কিছু এজেন্ডাও বাস্তবায়ন করতে চায় আমার দেশের কিছু নাস্তিকের বাচ্চারা। আছে না? যুবকরা, সেই ফাঁদে পা দিও না, নোংরামিতে যেও না, নোংরা কোনো চরিত্রে যেও না। ভালো কিছু দেখো, ভালো কিছু শোনো। ডিভাইস খুলে সেই নীল পর্ণ আসক্তিতে নিজের জীবনকে নষ্ট করো না। পর্নোগ্রাফি এটা একটা ভয়ঙ্কর নেশা, যা দেখলে তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, যৌবন হারিয়ে ফেলবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, যৌবন থাকবে না, মাস্টারবেশন করবে না, হস্তমৈথুন করলে 25 কোটি শুক্রাণু দিতে তুমি ব্যর্থ হবে, পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। নোংরামি বাদ দিয়ে আজান হবে, সেজদা দাও, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, কথার তো কোনো থা নাই। বিভিন্ন দিকে চলে গেলাম, আবার মূল লাইনের দিকে চলে আসি। আয়াত সূরাটার কথা মনে আছে কিনা আপনাদের? আজকে সূরার নাম হলো সূরাতুত তাগাবুন। সূরাতুত তাগাবুন। তাগাবুন মানে হলো হার জিত। তাগাবুন মানে কি? হার জিত। হার জিত মূলত দুনিয়ায় না আখিরাতে। বলেন হার জিত কোথায়? দুনিয়াতে না আখিরাতে। হেরে যাব তখন যখন জান্নাত পাবো না, জিতে যাব তখন যখন কি পাবো? জান্নাত পেয়ে যাব। জান্নাতটা আমাকে আপনাকে লাভ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই তাগাবুনের দিবসের কথা বলছেন,
يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. جل بلون الله أكبر.